প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে মূলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। আমরা রসায়ন বিজ্ঞানে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে বিভিন্ন হিসাব নিকাশের প্রয়োজন হয়। বিভিন্ন মূলার দ্রবণ তৈরি, বিভিন্ন প্রকার দ্রবণ তৈরি, বিভিন্ন ধরনের পরিমাণগত ও গুণগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। রসায়ন বিজ্ঞানে সাধারণত গুণগত ও পরিমাণগত বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয়ে থাকে। সেখানে অনেক গাণিতিক বিষয় জড়িত থাকে। বিভিন্ন আয়তনের দ্রবণ তৈরি করতে হয়, বিভিন্ন অনুপাতে তৈরি করতে হয়। তো আমরা আজকে মূলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা শুরু করছি। মূল রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মূল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, অ্যাসিড, ক্ষার, লবণ সহ বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। এদেরকে বিভিন্ন মাত্রায় পরিমাপ করে বিভিন্ন দ্রব্য তৈরি করতে হয়, বিভিন্ন মিশ্রণ তৈরি করতে হয়। তাই সেখানে মূলের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মূলের বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমেই যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটি একটি ধ্রুবক সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নাম অনুসারে তার সংখ্যাটির নামকরণ করা হয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যা। একে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি। তো অ্যাভোগাড্রোর সংখ্যাটি হচ্ছে এন এর মান 6.023 ইন্টু 10⁻23। এই সংখ্যাটিকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা হিসাবে জানি। তাহলে আমরা দেখি যে বিভিন্ন অণুপরমাণুতে এই সংখ্যাটি কি প্রভাব বিস্তার করে। এক মোল পরমাণু সমান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23টি পরমাণু। দেখো এখানে পরমাণু লেখা আছে, পরমাণু। তোমরা বিষয়টি খেয়াল করবে খুব ভালোভাবে। আবার দেখো যে এক মূল অণু ঠিক এই সংখ্যাটির মতোই হচ্ছে অতটি অণু। আবার দেখো যে এক মূল আয়ন ঠিক অ্যাভোগাড্রোর সংখ্যার সমপরিমাণ আয়ন। অর্থাৎ এক মূল পরমাণু হলে এতটি, এক মূল অণু হলেও এতটি, এক মূল আয়ন হলেও এতটি। অণু এবং পরমাণুর সংজ্ঞা তোমরা নিচের ক্লাসগুলোতে জেনেছ। আয়নের সংজ্ঞা জেনেছ। আধানগ্রস্ত কণাই হচ্ছে আয়ন। হয় সেটি পজিটিভ হবে বা নেগেটিভ হবে। তাহলে আমরা মূলকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা মূলকে সংজ্ঞায়িত করতে পারি কোনো পদার্থ এর যে পরিমাণের মধ্যে এতটি, অর্থাৎ এই অ্যাভোগাড্রোর সংখ্যার সমপরিমাণ পরমাণু বা অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মূল বলে। এখানে মূল বলতে আমরা ধরে নেব যে এক মূল বা ওয়ান মূল। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে বিভিন্ন পদার্থ পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে, 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম ইত্যাদি হতে পারে। তো 1 গ্রাম সমান আমরা সাধারণত এক মূলই ধরে থাকি। তাহলে যে পদার্থই হোক, আয়রন হোক, কপার হোক, সালফার হোক, অক্সিজেন হোক, কার্বন ডাই অক্সাইড হোক, বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে। সেটির পরমাণু যদি হয় তাহলে এতটি, অণু যদি হয় এতটি, আয়ন যদি হয় এতটি। এক মূলের মধ্যে এতটির সমপরিমাণ পরমাণু, অণু বা আয়ন থাকবে এবং এতটি পরিমাণ যেখানে থাকবে সেটাই হবে এক মূল। তাহলে আমরা দেখি যে এক মূল কার্বন সমান 12 গ্রাম। এক মূল কার্বন সমান 12 গ্রাম। দেখো লেখা আছে যে পরমাণুর ক্ষেত্রে। আবার দেখো এক মূল পানি H2O 18 গ্রাম অণুর ক্ষেত্রে।
তাহলে অণুর ক্ষেত্রে এবং পরমাণুর ক্ষেত্রে আমরা এখানে ভিন্নতা দেখতে পাচ্ছি। অণুর ক্ষেত্রে আসবে একটি অণুর মোট ভরটি, আর পরমাণুর ক্ষেত্রে আসবে যে পরমাণুর পারমাণবিক ভরটি। এখানে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাই এটি পরমাণুর ক্ষেত্রে। অক্সিজেন যদি হতো সেখানে, তা অক্সিজেন হলে পরমাণুর ক্ষেত্রে 16 হতো। যদি সোডিয়াম হতো তাহলে 23 হতো। পানির অণুর ক্ষেত্রে দেখো, এটি পানির অণুর সংকেত, সেখানে 18 গ্রাম। এর অর্থ হচ্ছে যে এই পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 1 মোল পানির অণুর ভর 18 গ্রাম। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব যে আণবিক ভর বা পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। আমরা আণবিক ভরের ক্ষেত্রে আণবিক ভর বের করার চেষ্টা করব। তোমরা দেখো যে এখানে পানি, 1 অণু পানি আছে, তার ভর হচ্ছে 18। 18টি কীভাবে হলো? যে এই পানির মধ্যে বিদ্যমান যে পরমাণু সমূহ আছে, সেই পরমাণু সমূহের মোট ভরটি হচ্ছে তার আণবিক ভর। এখানে হাইড্রোজেন আছে 2টি। আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এটা হিসাবের সুবিধার জন্য নেওয়া হয়েছে 1। তাই 1 দেখো 2টি পরমাণু আছে, 1-এর সাথে 2 গুণ, তার সাথে যোগ হচ্ছে 16 অক্সিজেনের পারমাণবিক ভর। তাহলে 2 × 2 আর 16 হলো 18। ঠিক অনুরূপভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের আণবিক ভর 23, ক্লোরিনের আণবিক ভর 35.5, তাহলে মোট ভরটি হলো এত। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের আণবিক ভর 1, কিন্তু তার সাথে 2 যুক্ত থাকায় সেটি গুণ হয়েছে। তার সাথে যুক্ত আছে, যোগ আছে সালফার, সালফারের ভর 32। তার সাথে যোগ আছে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর 16, সেটি আছে 4টি, তাই 16 গুণ 4, তাহলে মোট হবে 98 গ্রাম। আমরা দেখব যে একটি পানি অণুর ভর কত। এটি হচ্ছে পানির একটি অণুর সংকেত। এই 1 অণু পানির ভর কত? 1 মোল পানি সমান 18 গ্রাম, তার আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। পানির আণবিক ভর 18 গ্রাম। এক্ষেত্রে তোমরা দেখো যে একটি পানির অণুর ভর বের করতে হলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে পানির অণুর ভরকে ভাগ দিতে হয়। ভাগ দিয়ে এটি হলো 2.99 × 10⁻23 গ্রাম। আমরা অণু এর ভর যদি বের করতে চাই, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে অণুর ভরকে ভাগ দিলে যা হবে তা। অপর দিকে দেখো যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, কতগুলো সালফিউরিক অণু আছে, সালফিউরিক অ্যাসিডের অণু আছে। আমরা আগেরটিতে দেখেছি যে পানির একটি অণুর ভর কত, আর এখন দেখতে পাচ্ছি যে 1 গ্রাম বা 1 মোল সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে। যদি এই অণু বের করতে হয়, তাহলে দেখো আণবিক ভর দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যাকে ভাগ দিতে হবে, তাহলে যা হবে সেটি হবে 1 মোল কোনো পদার্থে কতটি অণু থাকে। এখানে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, আরও বিভিন্ন ধরনের অ্যাসিড থাকতে পারে, বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে। এক্ষেত্রেও বিভিন্ন ধরনের পদার্থের ভর বের করতে চাইতে পারে। তো ভর বের করার ক্ষেত্রে দেখো, আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভরকে ভাগ করেছি, আর অণুর সংখ্যা বের করতে হলে দেখো পারমাণবিক ভর দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা ভাগ করেছি।
এভাবে তোমরা অণুর ভর এবং অণু সংখ্যা নির্ণয় করতে পারবে। তোমরা বাড়িতে বেশি বেশি করে চেষ্টা করবে এবং এই বিরূপ পরিস্থিতিতে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ তোমাদেরকে।